আমরা আগের ভিডিওতে ক্লাস 10 রায়ো মার্টিনের ভূগোল বিষয়ের স্কুল নম্বর 4 এর যে কোশ্চেন সেটটা ছিল সেটার কোশ্চেনের যে সেট সেটাকে সলভ করেছিলাম। আজ আমরা ক্লাস 10 রায়ো মার্টিনের জিওগ্রাফি সাবজেক্টের সেকেন্ড সামেটিভের স্কুল নম্বর 5 এর কোশ্চেন সেটটাকে সলভ করবো। তো প্রথমেই যে কোশ্চেন গুলো আছে বিভাগ কয়ে, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র উষ্ণতা লেখচিত্রে প্রতি মাসে প্রায় সমান হলে যে জলবায়ুটি নির্দেশ করে তা হলো নিরক্ষীয় জলবায়ু। উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। সারাসারি বানের জন্য নদীর মোহনার আকৃতি ফানেলের মতো হয়। ওলেরিকাল ওলেরিকালচার বলতে বোঝায় কি? শাকসবজি চাষ। সেলের সদর দপ্তর অবস্থিত কোথায়? দিল্লিতে। সংযোজন ভিত্তিক শিল্প হলো অটোমোবাইল শিল্প। ছায়া প্রদানকারী বৃক্ষের উপস্থিতি দেখা যায় বাগিচা ফসল উৎপাদনে। সমুদ্রের গভীর জনঘনত্ব বৃদ্ধির ঢালকে বলে পিকনোক্লাইন। এবারে আমরা বিভাগ খ শুদ্ধ আর অশুদ্ধ, যেটা শুদ্ধ তার পাশে সু, যেটা অশুদ্ধ তার পাশে অ লিখবো। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে। এটা কি হবে? এটা হবে শুদ্ধ। পরের কোশ্চেন, নিম্ন চাপে উচ্চ চাপে দেখানো যায় সমচাপী রেখাগুলি প্রায় বৃত্তাকার দেখানো হয়। শুদ্ধ। লৌহ শিল্প একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প। শুদ্ধ। ভারতে কফি রাজ্য কেরালাকে বলা হয়, এটা হচ্ছে শুদ্ধ। এবারে এবার আমরা শূন্যস্থান পূরণগুলো করবো। সমুদ্রের জলের উষ্ণতার তারতম্যের জন্য কি সৃষ্টি হয়? সমুদ্র স্রোত সৃষ্টি হয়। সমুদ্র স্রোত সৃষ্টি হয়। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। চেন্নাই শহরকে। নিউ ফাউন্ডল্যান্ডে ড্যাশ স্রোতের জন্য তুষারপাত হয়। ল্যাব্রাডর স্রোতের জন্য। ড্যাশকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। ডক্টর এম এস স্বামীনাথন। ডক্টর এম এস স্বামীনাথন। এবার হচ্ছে বিভাগ গ, জেট বায়ু বলতে কি বোঝো? এই যেটা হচ্ছে জেট বায়ু ডেফিনেশন, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। দ্রুত তাপ ও চাপ পরিবর্তনের ফলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় দ্রুতগামী ও প্রধানত পশ্চিম থেকে পূর্বমুখী যে বায়ু সংকীর্ণ আঁকাবাঁকা বলয়ের মতো প্রবাহিত থাকে জেট বায়ু বলে। এটা তোমাদের প্রান্তিকের 113 নম্বর পেজে আছে। অথবা কোশ্চেন, বায়ুমণ্ডলে কোরিওলিস বলের প্রভাব সম্পর্কে। কোরিওলিস বলের বায়ুর ওপর কি প্রভাব সেটার জন্য এই প্রধান যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে তোমরা এই কটা পয়েন্ট করে যদি লিখে দাও এটাই হচ্ছে অ্যান্সার। আর 2 নম্বরের জন্য এইটুকু লিখলে যথেষ্ট। অ্যাপোজি জোয়ার কাকে বলে? তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। চাঁদের কক্ষপথ বা উপবৃত্তাকার হওয়া, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে বেশি হয় সে অবস্থায় পৃথিবীর জলভাগে যে জোয়ার হয় তাকে অ্যাপোজি জোয়ার বলে। অ্যাপোজি জোয়ার পেরিজি জোয়ার থেকে কম তেজি। পরের কোশ্চেন, শৈবাল সাগরে প্লাঙ্কটন দেখা যায় কেন? শৈবাল সাগরে প্লাঙ্কটন দেখা যায় কারণ এগুলো এখানে সূর্যের আলো পায়। সমুদ্রের জলে পর্যাপ্ত পুষ্টি ও খনিজ থাকে, ফলে জল সাধারণত এবং জল সাধারণত শান্ত স্তর বিন্যাস থাকে। এইগুলো শৈবালকে বৃদ্ধি জীবিত থাকতে সাহায্য করে, তাই এখানে প্লাঙ্কটন দেখা যায়। পরের কোশ্চেন, সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব বলতে বোঝায় সেই কৃষি প্রক্রিয়া যার মাধ্যমে উচ্চ ফলনশীল ফসলের জাত ও আধুনিক সেচ, সার ও কৃষি প্রযুক্তি ব্যবহার করে খাদ্য উৎপাদন বাড়ানো হয়, এটাকেই সবুজ বিপ্লব বলে। জায়িদ শস্য কাকে বলে? জায়িদ শস্যের ডেফিনেশন তোমরা এখান থেকে লেখা শুরু করবে আর এই পর্যন্ত পুরোটাই লিখে দেবে। পরের কোশ্চেন, কোন শিল্পকে এবং কেন শিকড় আলগা শিল্প বলা হয়? কার্পাস বস্ত্র বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে। তোমরা এবার কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলে কেন সেটার জন্য তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখে দেবে। পণ্য সূচক কি? পণ্য সূচক হলো একটি পরিমাপ বা সূচক যা দেখার বিভিন্ন পণ্যের কৃষি, খনিজ, অন্যান্য বাণিজ্যিক পণ্য দাম বা মূল্য পরিবর্তন কতটা হয়েছে। এবারে যে বিভাগ ঘ, বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সম্পর্কে লেখো। বিশ্ব উষ্ণায়নের প্রভাব যদি তোমাদেরকে লিখতে হয় এখান থেকে লেখা শুরু করবে। এই যে কটা পয়েন্ট আছে, ঠিক আছে, মেরু অঞ্চলে বরফ গলনে, পার্বত্য হিমবাহের গলন, সমুদ্রতলে উচ্চতা বৃদ্ধি, অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন, এখান থেকে আবার এখানে চলে আসবে। এখান থেকে পুরো একদম শেষ বরাবর যতদূর আছে
এই পর্যন্ত দিয়ে প্রবাহিত হয় এই পর্যন্ত পুরোটা লিখে দেবে। এটাই বিশ্ব উষ্ণায়নের প্রভাব। উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্রের নিরিখে ভূমধ্যসাগরীয় জলবায়ু তিনটি বৈশিষ্ট্য লেখো। তোমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্রের নিরিখে তিনটি বৈশিষ্ট্য, তোমরা এখান থেকে দেখে দেখে এই তিনটে বৈশিষ্ট্যকে লিখে দেবে। পরের কোশ্চেন, সমুদ্র সৃষ্টির প্রধান তিনটি কারণ লেখো। এখান থেকে লেখা শুরু করবে, এই পর্যন্ত লিখবে, এখান থেকে আবার এই পর্যন্ত লিখবে, এই ছবি দুটো আঁকবে, তারপরে তোমরা এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখে দেবে। ঠিক আছে। পরের কোশ্চেন, পূর্ণিমা আবহাওয়া অমাবস্যা ভরা কোটাল তেজি হয়, ব্যাখ্যা করো। পূর্ণিমা আবহাওয়া অমাবস্যা ভরা কোটাল তেজি হয় কেন, এই দুটো পয়েন্ট তোমরা লিখে দেবে। ঠিক আছে। পূর্ণিমা ভরা কোটাল, অমাবস্যা ভরা কোটাল, এই পর্যন্ত লিখবে এখান থেকে। এবার হচ্ছে বিভাগ উমা বায়ুমণ্ডল উষ্ণ তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। বায়ুমণ্ডল উষ্ণ তারতম্যের কারণ তোমরা এখান থেকে লেখা শুরু করবে। ঠিক আছে। ফার্স্ট পয়েন্ট অক্ষাংশ, তারপর হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এই ছবিটা আঁকবে, তারপরে আবার এখান থেকে লিখবে, উচ্চতার ভিতরেই পড়ছে এগুলো। ঠিক আছে। বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, তারপর হচ্ছে স্থলভাগ জলভাগের বন্টন, এই পর্যন্ত লিখবে। লেখার পরে এই উপরে চলে আসবে, তারপরে আবার এই নিচ বরাবর পুরোটা যতদূর লেখা হয় ততদূর লিখবে। ঠিক আছে। বেশ, এখানে লেখাটা শেষ করবে। ঠিক আছে। পরের কোশ্চেন, জোয়ার ভাটার সুফল ও কুফল আলোচনা করো। জোয়ার ভাটার সুফল ও কুফল। ঠিক আছে, এই দুটো সুফল আর কুফল। পরের কোশ্চেন, ভারতীয় কৃষির প্রধান সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করো। ভারতীয় কৃষির প্রধান সমস্যা। ঠিক আছে, এটা তোমাদের পেজ নম্বর 341 আছে। এখান থেকে লেখা শুরু করবে, এই পর্যন্ত লিখবে। পূর্ব পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পে কেন্দ্রীভূত হওয়ার কারণগুলি লেখো। পূর্ব লৌহ ভারতে মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণ, তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এই পর্যন্ত আগে লিখবে, তারপরে আবার এখানে এইভাবে লিখবে, এখান বরাবর এখানে এসে লেখাটাকে শেষ করবে। আজ আমরা ক্লাস 10-এর স্কুল নম্বর 5-এ রায় মার্টিনের ভলিউম 2 সেকেন্ড সামেটিভের স্কুল নম্বর 5-এর কোশ্চেন অ্যান্সারটাকে সলভ করলাম। পরের দিন আমরা ক্লাস 10 রায় মার্টিন স্কুল নম্বর 6-এর কোশ্চেন অ্যান্সারটাকে, কোশ্চেনের যে সেট সেটাকে সলভ করবো।